বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে রয়েছে বেগুন গাছ। এই গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছের মধ্যে অনেক বেগুন ধরেছে। তো আজকে আমি সার প্রয়োগে পরিচর্যা করব, শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কি সার প্রয়োগ করি এবং কিভাবে পরিচর্যা করি। সম্পূর্ণ না দেখলে তাহলে কিছু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এই গ্রো ব্যাগের মধ্যে আর মাটির মধ্যে গাছ দুটি তফাৎ থাকে। আমাদেরকে মধ্যে মধ্যেই সার প্রয়োগ করতে হয়, কারণ মাটিতে সার এমনিতেই থাকে, তো সেই জন্য মাটিতে বেশি সার দেওয়ার দরকার হয় না। কিন্তু গ্রো ব্যাগের মধ্যে তো আর এমনি সার আসে না, সেই জন্য আমাদেরকে গ্রো ব্যাগের মধ্যে সার দিতে হয়। তো সেই জন্য আজকে আমি সার প্রয়োগ করব, মধ্যে মধ্যে সার প্রয়োগ করতে হয়। আর যেহেতু আমাদের বেগুন আসা শুরু হয়েছে, ধরা শুরু করেছে, তো সার চাহিদা বেড়ে যায়। তো সেই জন্য আমি প্রথমে গাছের গোড়া খুঁচে নিতেছি, দেখতে পাচ্ছেন। খুব ভালোভাবে খুঁচে নিব, এভাবে আপনারাও খুঁচে নেবেন, যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়। কারণ মাটির নিচে না গেলে সার ধুয়ে চলে যাবে, বৃষ্টি সিজন এখন। তো সেই জন্য আমার খুচরানো প্রায় হয়ে গেল। তো এইভাবে আপনারাও খুব ভালোভাবে খুঁজে নেবেন। তা আমি কি কি সার প্রয়োগ করি সামনে দেখতে পাবেন। আর বেশি সার প্রয়োগ করবেন না, গাছের সাইজ দেখে সার প্রয়োগ করবেন, অযথা বেশি সার প্রয়োগ করার দরকার নেই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে অর্গানিক পটাশ। এই অর্গানিক পটাশ আমি 1 মুঠো গাছের গোড়ায় দিয়ে দিব। পটাশ সার সাধারণত গাছের ক্ষমতাকে বাড়িয়ে তোলে, ফল ফুল বৃদ্ধি ঘটায়, গাছের নতুন ফুল নিয়ে আসতে সাহায্য করে। তারপর আমি দিয়ে দিব এখন অর্গানিক ফসফেট। এই ফসফেট সার গাছের ফুল ফল আনতে সাহায্য করে, গাছের শিকড়কে মজবুত করে, গাছকে মজবুত করে। এই দুইটি সার আমরা যদি প্রয়োগ করি, গাছের প্রচুর পরিমাণে ফলন বেড়ে যায়। তো তারপর আমি কিছু মাত্রায় কম্পোস্ট সার দিয়ে দেবো এখন, কারণ এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, গাছটিকে আরো বাড়তে হবে, সেই জন্য কম্পোস্ট সার দিয়ে দিচ্ছি কয়েক মুঠো। তো আপনারা গোবর সারও দিতে পারেন কম্পোস্ট সারের পরিবর্তে। তো এইভাবে আপনারা সার প্রয়োগ করবেন। তারপর সার প্রয়োগ করার পর মাটির সাথে খুব ভালোভাবে সারগুলো মিশিয়ে নেবেন। তা আমার মেশানো হয়ে গেল। এখন আমি জল প্রয়োগ করব পর্যাপ্ত পরিমাণে, বেশি জল প্রয়োগ করার দরকার নেই। এখন কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে না, সেই জন্য আমি জল দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি সিজনে বৃষ্টি পড়লে আমাদেরকে আর জল ব্যবহার করতে নেই বা প্রয়োগ করতে নেই। তো এই জন্য আমি কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর আমি দেখতে পাচ্ছেন আমার হাতে নিম তেল। এই নিম তেলটি আমি 2 ml প্রতি লিটার জলের জন্য নিয়ে নেব। নিয়ে তারপর স্প্রে জারটি রেডি করে আমি আমার গাছের মধ্যে এই নিম তেল প্রয়োগ করব। কারণ বেগুন গাছে সাধারণত সাদামাছি, তারপর পাতা কুঁকড়ানো রোগ, জাপ পোকা,
তারপর মোজাইক রোগ, এই সমস্ত রোগ হয়। আর এর আগে আমার ভিডিও দেওয়া আছে, যদি মোজাইক রোগ, পাতা কোঁকড়ানো রোগ এই সমস্ত আক্রমণ হয় গাছের মধ্যে, তাহলে আমাদেরকে আর গাছকে বাঁচানো যায় না, আমাদেরকে শেষ পর্যন্ত গাছকে তুলে ফেলতে হয়। তো সেই জন্য আমরা গাছকে সবসময় প্রায় 1 সপ্তাহ পর পর এই নিম তেল যদি ব্যবহার করি, তাহলে সেই সমস্ত সাদামাছি এবং জাপ পোকা আর গাছে চাপতে পারবে না, ফলে আমাদের আর গাছের মধ্যে মোজাইক রোগ বা পাতা কোঁকড়ানো রোগ, এই দুটি রোগের সৃষ্টি হবে না। আর ফল ছিদ্রকারী পোকা আর ডগা ছিদ্রকারী পোকার জন্য আপনারা ফেরোমন ট্র্যাপ লাগিয়ে নিতে পারেন। আমার বাগানে আমি ফেরোমন ট্র্যাপ লাগিয়ে নিয়েছি, কারণ ফেরোমন ট্র্যাপ লাগানোর পর থেকে আমার গাছের একটি ডগাও আর ছিদ্র করেনি পোকায়, একটি ডগাও আর ক্ষতিগ্রস্ত হয়নি। আর একটি বেগুনের মধ্যেও আর ফল বা সবজি ছিদ্রকারী পোকা যে আছে মাছি, সেই মাছি আর ছিদ্র করতে পারেনি। কারণ যদি ডগা ছিদ্রকারী পোকা হয়, সেই মাছি ডগার কচি পাতার মধ্যে ডিম দেয়, তারপর সেখান থেকে ডিম ফুটে লার্ভা হয়, লার্ভাটি আস্তে আস্তে ডগার ভিতরে ঢুকে গিয়ে আমাদের ডগাগুলো মেরে ফেলে, নষ্ট করে ফেলে ভিতর দিয়ে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ